নমস্কার বন্ধুরা, চন্দনা কুকিং স্টাইলে সবাইকে স্বাগত। আজ আমরা তৈরি করব কাঁকরোলের একটি দারুণ রেসিপি। খুবই সহজে নিরামিষভাবে কম উপকরণে এই সুস্বাদু রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। এই রান্নাটা করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 350 গ্রাম কাঁকরোল। এখন কাঁকরোলের মাঝখান থেকে কেটে এইভাবে দু টুকরো করে নিচ্ছি। বন্ধুরা, কাঁকরোল তো অনেক রকমভাবেই রান্না করে খেয়েছেন, তবে একবার এই রকমভাবে রান্না করে দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এখন সব কাঁকরোলগুলো এইভাবে দুভাগ করে কেটে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে কিছুটা জল দিয়ে এর মধ্যে কেটে রাখা কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছি। এইবার ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট মতো একটু সেদ্ধ করে নিচ্ছি। এই রান্নার জন্য পাশে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ কালো সর্ষে, 2 চামচ পোস্ত আর দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। এবার একটু জল দিয়ে একটু সময় ভিজিয়ে রেখে তারপরে বেটে নেব। এদিকে 3 থেকে 4 মিনিট পরে কাঁকরোলগুলো একটু সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কাঁকরোলগুলো খুব বেশি সেদ্ধ করব না, এই রকমভাবে একটু সেদ্ধ হলেই নামিয়ে নেব। এবার একটা চামচের সাহায্যে কাঁকরোলের ভেতরের বীজগুলোকে বের করে নেব। এইরকমভাবে কাঁকরোলগুলো একটু সেদ্ধ করে নিলে দেখবেন ভেতরের বীজগুলো খুব সহজেই বেরিয়ে আসবে। একই রকমভাবে সমস্ত কাঁকরোলের ভেতরের বীজগুলোকে বের করে নেব। এখন যে কাঁকরোলের অনেকটা বীজ বেরিয়েছে, এই বীজগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এই বীজগুলোকে মিক্সিতে বেটে নেব। এবার বীজ বের করে রাখা কাঁকরোলগুলোকে একটা ছুরির সাহায্যে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। ঠিক এই রকম সরু সরু লম্বা লম্বা করে সবটা কেটে নিচ্ছি। এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সরষের তেল। তেলটাকে আগে খুব ভালো করে গরম করে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে কেটে রাখা কাঁকরোলগুলোকে একটু সময় ভেজে নেব। ভাজার সময় সামান্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে তারপরে ভেজে নিচ্ছি। এখন কাঁকরোলটা ঠিক এরকমভাবে ভাজা হয়ে গেলে এবার তুলে রাখবো। বন্ধুরা, নিরামিষভাবে একেবারে কম উপকরণে এই রকম কাঁকরোল রান্না করে খেয়ে দেখুন, একেবারে অন্যরকম স্বাদ হবে। এবার বাকি যে কড়াইয়ের মধ্যে তেলটা রয়েছে, এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে ফোড়ন আর দিচ্ছি 1 চামচ আদা বাটা। এই তেলের মধ্যে আদাটাকে একটু ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা কাঁকরোলের বীজ। এবার যে বাটিটার মধ্যে বীজগুলো বেটে রাখা ছিল, সেই বাটিটাই ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এখন সব কিছুকে একসাথে একটু সময় কষিয়ে নিচ্ছি। এই সময় দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন আর দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো। এবার সব কিছুকে একসাথে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। একটু সময় কষিয়ে নেওয়ার পরে এখন দেখুন বীজটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এইভাবে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা সর্ষে আর পোস্ত, আর বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিয়েছি। এবার সব কিছুকে একসাথে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিতে হবে। যেহেতু পোস্ত আর সর্ষে বাটা দিয়েছি, তাই আর বেশিক্ষণ কষাবো না। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ জল। এখন জলের সাথে সব মশলাগুলোকে এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাঁকরোলগুলো। এখন কাঁকরোলগুলো এইভাবে মিশিয়ে নিয়ে তারপরে কিছুক্ষণ রান্না করব।
কিছু সময় রান্না করার পরে এখন দেখুন গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে এসেছে আর কাঁকরোলগুলোও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর বন্ধুরা দেখে মনে হচ্ছে অনেকটাই মশলা দিয়েছি, কিন্তু না, কাঁকরোলের বীজগুলো বেটে দেওয়ায় গ্রেভিটা এতটা ঘন হয়েছে। এবার যেহেতু নিরামিষ রান্না তাই সামান্য একটু চিনি দিয়ে দিলাম। আর সবার শেষে ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু কুচিয়ে রাখা ধনেপাতা। এখন আমাদের নিরামিষ কাঁকরোলের রেসিপি পুরোপুরিভাবেই তৈরি হয়ে গেছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।